চিরকালীন যে মাতৃত্বের দাবি, সেই মাতৃত্বের দাবি কিভাবে সম্ভবপর হয়ে উঠল সেইটাই আমরা দেখলাম। এবং আমার সৌভাগ্য যে সরাসরি আমি তার সঙ্গে এই ঘটনার সঙ্গে আমি জড়িত থাকতে পেরেছি, বা উপরওয়ালার নির্দেশেই বলা যেতে পারে। তো সেইটা আমি দেখলাম যে একজন মা কী করে নিজের জীবন বিপন্ন করে একটি সন্তানের জন্ম দিতে পারেন, এবং সন্তানের নতুন প্রযুক্তিকে ব্যবহার করে, এবং যে প্রযুক্তি আমরা সকলেই জানি যে টেস্ট টিউব বেবির প্রযুক্তি, আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন তাকে বলে। কিন্তু এটার বাইরেও যে একটা সামাজিক বিষয় আছে, সেই বিষয়টাকেও তিনি তোয়াক্কা করেননি। কারণ বিষয়টা হচ্ছে তিনি দীর্ঘকাল ধরে তার স্বামী বেঁচে থাকাকালীন এই জিনিসটা চেষ্টা করেছিলেন, এবং যেটা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে গত 21 সালে তার স্বামী মারা যান। এবং স্বামী মারা যাওয়ার পরে তার বিগত যে নিষ্ফল প্রচেষ্টা, সেটাকে সফল করার জন্য এবং স্বামীর স্মৃতি ধরে বেঁচে রাখার জন্য তিনি আবার সেই আইভিএফ টেকনোলজির সাহায্য নিয়েছেন কলকাতার একটি নামকরা ইনস্টিটিউটের কাছ থেকে, এবং তাতে সফল হয়েছেন। কিন্তু এই সফলতার পিছনে তার যে চূড়ান্ত শারীরিক অবনতি ঘটেছে, তার সাক্ষী আমরা থেকেছি। এবং সঙ্গে সঙ্গে যে মানসিক পীড়নের তিনি শিকার হয়েছেন এবং হচ্ছেন, কেননা তার পরিবারের কেউই তার সাথে নেই, তারা এটা মেনে নিতে পারেননি বলেই আমার ধারণা। তো আমরা যতদূর সম্ভব আমাদের পক্ষে, আমি, আমার কলিগ এবং তার দোকানে একটি নাবালক ছেলে কাজ করে, সেই ছেলেটি তাকে মায়ের মতো করেই দেখে, কাকি বলে তাকে। সেই মায়ের মতো দেখেই তার প্রতি যে তার সহমর্মিতা এবং চোখ ফাটা জল, সেটা আমি তার সাক্ষী থেকেছি, যে কাকি যখন ভীষণ কষ্ট পাচ্ছে তার চোখে জল। এবং তার নিজের মাও এখানে এসেছে ছেলেটিকে, যেহেতু ছেলেটি আলাদা জায়গায় আছে, বাচ্চাটি একদম নতুন যে শিশু জন্মগ্রহণ করেছে, একদম সুস্থ সবল শিশু, সেই শিশুকে দেখভালের দায়িত্বে তার মা এবং তার একজন সহযোগী আছেন। আর নিচে তার কাকিকে দেখাশোনা করছে এই ছোট্ট ছেলেটি। আমি তার সহযোগী, তাদের যতটুকু সম্ভব আমার পক্ষে সহযোগিতা করা, আইনি যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো দেখা, এবং আইনের বাইরেও যে মানবিক একটা মানুষের যে একটা মানবিক চেতনার একটা দাবি সব জায়গায় থাকে, সেই মানবিক চেতনাকে, মানবিক দাবিকে উপেক্ষা করতে পারিনি আমি। এটা করা উচিত হতো না আমার পক্ষে। সেই দাবিকে মেনে নিয়েই আমি তার সঙ্গে থেকেছি, এখনও আছি। চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা, সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার। একটি মা যার স্বামী মারা গেছেন, কিন্তু তার শুক্রাণু রক্ষিত ছিল একটি জায়গাতে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন। এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন, এটা একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি। আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন, এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন। যদিও সিজারিয়ান সেকশন করেই বাচ্চা হয়েছে। এরপরে যেটি আরও বিশেষভাবে বলা যায়, যে বয়সে তিনি মা হয়েছেন সেটা একেবারে জীবনের মা হওয়ার শেষ বয়স, 48 বছর বয়সে তিনি মা হয়েছেন। তার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চ রক্তচাপও তার আছে, তার চিকিৎসা তিনি পাচ্ছেন। এরকম একটি মা একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মা হয়েছেন,
এবং আমরা যখন এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা ইনভিট্রো ফার্টিলাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারলাম, সেটা ভেবে আমাদের সত্যি আনন্দ হচ্ছে, আমরা গর্বিত এবং আমরা চাই এরকম যে মায়ের আর কেউ নেই, চারপাশে কেউ থাকছে না, তারা যদি এইরকমভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের এই মানুষগুলো খুশিই হবেন। আমাদের ভালো লাগছে, আমরা পরিষেবা দিচ্ছি, মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে, এটা যেন আপনাদের হয়তো ভালো লাগে।